ইসলামের দৃষ্টিতে যিনি ভালো তিনি আল্লাহর কাছে সবচেয়ে ভালো। প্রদর্শন ইচ্ছা নামক এক বিরাট পশু আপনার আমার অন্তরের মধ্যে এখনো লালিত। এই জামানায় এখন সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হচ্ছে মতের কোরবানি করা, আমার ইচ্ছার কোরবানি করা, আমার পছন্দের কোরবানি করা, আমার মতের কোরবানি করা। এটা হলো ঈদুল আজহার 1 নম্বর শিক্ষা। ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগার, পছন্দ অপছন্দের কোরবানি। আমরা কি গরু কোরবানি করছি না ইচ্ছার কোরবানি করছি? ছাগল কোরবানি করছি না পছন্দের কোরবানি করছি? করছেন তো ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে এটা একটা টিম স্পিরিট, টিম ওয়ার্ক করার প্রশিক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি আছে, হাজিরা আলাইহিস সালাম রাজি নাই, হবে? ইব্রাহিম হাজিরা রাজি আছে, ইসমাইল আলাইহিস সালাম রাজি নাই, হবে না? হবে না। ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এখান থেকে একটা টিম স্পিরিট, টিম ওয়ার্ক করার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হাজিরা আলাইহিস সালাম শুধু জানতে চাইছেন নির্দেশটা আপনার নাকি আল্লাহর, এর বাইরে আর কিছু জানতে চাইছে নাকি বলছে স্বপ্নে আপনি দেখছেন দায়িত্ব আপনার, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এত বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, মানে এই সমস্ত স্বপ্ন টপ্ন নিয়ে আপনি থাকেন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ছেলে বলতে পারতো স্বপ্ন আপনি দেখছেন, আপনি জবাইয়ের সিদ্ধান্ত নেন, আমারে জবাই দেবেন কেন? আল্লাহ আপনারা স্বপ্নে দেখছেন, আপনারে বলতে পারে যে তোমারে জবাই দাও, আমি তোমারে দেখতে চাই, তুমি জবাই দিতে হবে। আর আমারে যদি জবাই দিতে স্বপ্ন আমারে দেখাইতে হবে। আজকের যুগে আমার প্রিন্সিপাল, আমার মাদ্রাসার প্রিন্সিপাল এখনো বেঁচে আছেন, উনি আমাদের এই ব্যাখ্যায় বলতেন যে আজকের যুগে যদি এরকম কেউ স্বপ্ন দেখে বা দেখানো হয়, তাহলে উনি প্রথমেই গিয়ে একজন মানে আলেমের কাছে মাসলা জিজ্ঞেস করবে যে হুজুর একটা স্বপ্ন তো দেখছি, এখন গরু দিলে হবে না ছাগল দিবে হবে? এই মানুষের আলোচনা তো মানে এটা আলোচনায় আসবে না। প্রথমেই বলবে যে, আর হুজুর বলবে যে আপনি গরু একটা বড় দেখে দেন, আমাদের মসজিদে 10 কেজি দিয়ে দেন, আশা করি আল্লাহ তাআলা এটা কবুল করুন। এরকম ফতোয়া দেওয়ার লোকও এই সমাজে পাওয়া যাইতো না? যাইতো। কোনটাই আলোচনা করেন নাই। ওনাদের আলোচনার জন্য ইসমাইল আলাইহিস সালামকে ধরে বাইন্দা নিতে হয় নাই, বরং বাধা হয়েছিল, উনি নিজে বন্ধন খুলেছেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে আন্তরিকতা দরদ নিয়ে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম তো এই কোরবানি দিয়ে তো কান্দেন নাই তারা। আমরা তো কাঁদতেছি, আমরা তো কোরবানি দিয়ে আনন্দ করতেছি যে দিতে পারলাম আল্লাহর জন্য, আমাদেরটা আল্লাহর কাছে দিতে পারছি। আপনি তো আনন্দ করবেন। আপনি 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা কাজ করবেন, আপনি তো আনন্দ করবেন। আপনি কর্মপরিষদের সদস্য, আপনি সুরের সদস্য, আপনি ওয়ার্ড সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি সবচেয়ে বেশি এককালীন ওয়াদা দিতে পারছেন, সবাই আগে সবাইটা দিতে পারছেন, সবাই আগে সবটা দিতে পারছেন। আপনি আনন্দ করবেন, কাউকে বলার দরকার নাই। ওর থানা আমির জানবে, ওয়ার্ড সভাপতি জানবে, ব্যাস শেষ। আমরা তো কেউ কোরবানি দিয়ে সেইটা বলি না, ভাই 1.5 লাখ দিছে। এবার সোশ্যাল মিডিয়ায় কেউ ওটা ফেসবুকে শেয়ার করছেন? কেউ শেয়ার করছেন যে আলহামদুলিল্লাহ 1.5 লাখের গরু দেখেন, দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের গরুটা কবুল করেন। বলেন আমিন, অথবা নিচে লিখে দেবেন আমিন, না বলে কেউ যাবেন না। এটা করছেন কেউ? তাহলে কোরবানির শিক্ষাটা কি? কোরবানির শিক্ষা হচ্ছে এইটা, আপনি আনন্দের সাথে দিবেন, কেউ জানুক না জানুক আপনি নিশ্চিত হয়েছেন এটা কার জন্য। কে জানলে হয়? তাহলে দুনিয়ার কোরবানিটা আপনি মানুষকে দেখানোর জন্য মনের মধ্যে যখন প্ররোচনা হয়, আপনি ধরে নেবেন এটা সওয়াবের জন্য না, এটা শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? এই ওয়াসওয়াসা আমাদের আছে না নাই? আছে। শফিকুল ইসলাম মাসুদের আছে, আপনাদের নাই, আমার আছে। কাজ একটা করলে মনের মধ্যে খালি গুতাইতে থাকে, এসে এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ, এত কষ্ট করে একটা কাজ করলা, বুলবুল ভাই দেখলো না, কি হইলো, লাভটা কি হইলো? যে কোনো ভাবে তারা পৌঁছানোর চেষ্টা করো। হাত জায়গায় এইটা বলো, আসলে আমি বলতে চাই না, তারপর একটু যোগ করতে চাই। তো বলতে চান না, এবার যোগ করতে চান কেন? আমার কোনো কথা নাই, তাও যদি একটু সুযোগ দেন, আমি জাস্ট একটু সালাম দিতে চাই। তো সালাম দিয়ে উঠে এখন আর ধরে থামানোই যায় না। যে শুরু করছিল কি দিয়া? আমার কোনো কথা নাই, সব কথা এসে গেছে। তো সব কথা এসে যাওয়ার পর হাত জায়গায় আপনার কথা বলতে হবে কেন? এটা আমি কিসের কোরবানি করতে পারি নাই? আমার মতের, আমার প্রদর্শনের ছাড় কোরবানি আমি করতে পারি নাই। প্রদর্শনের ছাড় নামক এক বিরাট পশু, মানে প্রদর্শনের ছাড় নামক এক বিরাট পশু আপনার আমার এই অন্তরের মধ্যে এখনো কি হচ্ছে? লালিত। আমি পারি নাই।
এই জামানায় এখন সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হচ্ছে মতের কোরবানি করা। আমার ইচ্ছার কোরবানি করা, আমার পছন্দের কোরবানি করা, আমার মতের কোরবানি করা। সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, ব্যাস আলহামদুলিল্লাহ। আমরা কি বলি, ও যে একটা সিদ্ধান্ত আমরা দেয়, আলাপও করে না, এটা জানতেও চায় না। আরে ভাই, আমরা তো এলাকার লোক, এখানে মাটি মানুষের সাথে আমরা মিশে আছি। কোথেকে আসছেন শফিকুল ইসলাম মাসুদ ভাই, বাহার ভাই, কোথা থেকে এসছেন? এখানকার অলি গলির সাথে মিশে আছে। এই কথা ওই যুগের কাফির মুশরিকরা, কুরাইশ বংশের কিছু লোকেরা এই অহমিকা প্রদর্শন করত। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে দিয়ে গেছেন, এই গোত্র এবং তোমাদের আধিপত্যের কবর আজকে কি হয়ে গেল? রচনা হয়ে গেল। ইসলামের দৃষ্টিতে যিনি ভালো, তিনি আল্লাহর কাছে সবচেয়ে ভালো। ঈদুল আজহার একটা গুরুত্বপূর্ণ দিক, সেই দিকটা হচ্ছে পেরেশানি নিয়ে আল্লাহর দ্বীনের জন্য শুধু কাজ করতে পারা। লিল্লাহি ওয়াজহিল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ। ডানে বামে সামনে পিছনে কোনো দিকে আপনি তাকাবেন না, কোনো হতাশা আপনার মধ্যে কাজ করবে না। ফেসবুক দেখে যেন আপনি হতাশ না হয়ে যান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের হতাশার কোনো কারণ নাই, তোমাদের বিপর্যয় কেউ দিতে পারবে না। এটা কার কথা? আমাদের আমিরে জামাতের কথা, কামাল ভাইয়ের কথা, রুহুল আমিন ভাইয়ের কথা, বাহার ভাইয়ের কথা। তাহলে ঈমান যদি থাকে, পৃথিবীতে আমাদের কেউ বিপর্যয় ঘটাতে পারবেন না। তাহলে হতাশ হন কেন? কথায় কথায় ফেসবুকের 2টা পোস্ট দেখে শুয়ে পড়েন কেন?